আসসালামু আলাইকুম। আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে উঠেই নাস্তা তৈরি করে ফেলেছিলাম, রুটি বানিয়ে ফেলেছিলাম। ফজর পরে আর শুইনি। তো বড় ছেলের পরীক্ষা চলছে, প্রি টেস্ট। তো ভাবলাম ও যেহেতু একটু আগে চলে যাবে, ওর কোচিং আছে, তো কোচিং করে তারপরে ও পরীক্ষা দিতে যাবে, তো রুটিটা বানিয়ে ফেলি। তো ও খেয়ে চলে গিয়েছে, কিন্তু ছোট ২ ছেলে ওঠেনি। তো ২ জনেরই স্কুল অফ আছে আর ঘুমাচ্ছে এখনও। তো ভাবলাম যে যেহেতু হাতে সময় আছে, রান্নাঘরটা একটু গুছিয়ে নিই। আর এই যে এই রান্নাঘরে মশলা রাখার র্যাকটা, যেটাতে আমি টিস্যু রাখি, টিস্যু হোল্ডার প্লাস র্যাক, তো এটা খুব কাজের। আবার এখানে অনেকটা জায়গা নষ্ট হয়ে যায় আমার রান্নার সময় বা বেশি ঝামেলার সময়, তাড়াহুড়ার সময় দেখা যায় খুব ঝামেলা হয়, জায়গাটা অনেকটাই নষ্ট করে ফেলেছে এটা। তো এজন্য এটা এখান থেকে আমি সরিয়ে দিচ্ছি। ওইটা পরে হয়তো কোনো কাজে লাগানো যাবে বা কোনো কাজে ইউজ করা যাবে, এটা নিয়ে আপাতত ভাবছি না। তো এই জায়গাটাতে আমি একটা প্লাস্টিকের শেলফ ছিল আমার, তো আরএফএল থেকে কেনা মনে হয়। এটা আমি আপাতত এখানে রাখছি। আর মসলার জারগুলো আমি সব এখানে রাখবো। মধ্যবিত্তের ফ্যামিলিতে শখ থাকলেও সাধ্য থাকে না। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে মশলার জন্য একটা র্যাক বানিয়ে নিব প্রয়োজন অনুযায়ী, তো নিজে ডিজাইন দিয়ে। কিন্তু যেরকম ডিজাইন বা যেরকম চাচ্ছিলাম, অনেক বেশি দাম চাচ্ছে, ৫,০০০ টাকার মতো চাচ্ছে। তো এত বেশি টাকা দিয়ে আসলে করতে চাচ্ছি না, কারণ আমি যেহেতু ভাড়া বাসায় থাকি, আমার আজকে এখানে তো কালকে ওইখানে যাযাবরের জীবন। তাই আপাতত এটা অফ করেছি। তো ভাবলাম যে হাতের কাছে যেহেতু রাখতে হবে মশলার জারগুলো, তো এটা দিয়ে আপাতত চালাই। পরে চিন্তা করব কি করব। তো ৫,০০০ টাকা দিয়ে আসলে এই মুহূর্তে মশলা রাখার জন্য র্যাক এই মুহূর্তে আমার জন্য অনেক কঠিন মনে হচ্ছে। আর আমার মনে হচ্ছে যে যেহেতু ভাড়া বাসায় থাকি, তো আমি হয়তো এইখানের মাপ অনুযায়ী বানাবো, কিন্তু অন্য বাসায় গেলে হয়তো এটা এই মাপ অনুযায়ী থাকবে না। তখন হয়তো জিনিসটা আমাকে ফেলে রাখতে হবে বা অন্য কাজে ইউজ করতে হবে। তো এই চিন্তা ভাবনা করে আর বানাইনি। এখন এভাবে আপাতত রেখেছি যেন আমার হাতের কাছে থাকে, আমাকে যেন বারে বারে না নিচে নামতে হয় বা না নিচে নিতে হয়। তো গত কয়েকটা ভিডিওতেই আমার একটা বিষয় নিয়ে প্রশ্ন আসছিল যে আমার টিস্যু হোল্ডারটা আমি কোথা থেকে নিয়েছি। তো এটা আমি আগেও বলেছিলাম যে এটা আমি দারাজ থেকে নিয়েছি। আর এই যে তেলের জারটা, তো এটাও আমি এখানে উপরে রেখে দিয়েছি। এটা যেহেতু সবসময় লাগে না, তো এটা উপরেই রেখেছি। হাতের কাছে থাকলে দেখা যায় অনেক সময় ধাক্কা লেগে এটা থেকে তেল পড়ে যায়। আর আমার এই তেলের জারটা দেখা যায় এত বেশি তেল চিটচিটে হয়ে যায়। তো যেহেতু তেলের জার আবার রান্নার কাজে ইউজ করা হয়, তো অনেকটাই তেল চিটচিটে হয়ে যায়। তো এটা আমি প্রতিদিনই যখনই রান্না করি তখনই আবার মুছে রেখে দিই, যেন তেল চিটচিটে ভাবটা একটু কম থাকে আর ধরতে খারাপ না লাগে। তো তেল চিটচিটে থাকলে দেখা যায় ধরতে খারাপ লাগে। এই তেলের জারের কোনো অসুবিধা দেখছি না, তবে খুব যে সুবিধা তাও না। এই যে গোলমরিচ ক্রাশারটা, তো এটা ভালোই কাজে আসে, কিন্তু এই ছোট ছোট ২ টা যে লবণের জন্য আছে, এই ২ টা কোনো কাজেই আসে না, বরং আরও জং পড়ে যাচ্ছিল। তো আমি এই ২ টাকে আপাতত খালি করে রেখে দিয়েছি। আমি ভেবেছি যে সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ, যেটা আমি একদম ব্লেন্ড করে মিহি করে নিই, তো সেটা আমি এটাতে রেখে দেব। আপাতত খালি রেখেছি। তো আরেকটা ধুয়ে দিয়েছি, এটা আর বের করা হয়নি, এখানে রাখা হয়নি, পরে রেখে দেব। আর আমার এই পাশে যে আমি ছবিগুলা লাগিয়েছিলাম রান্নাঘরে, তো বলেছিলাম যে এটা আমার একদমই পছন্দ হয়নি লাগানোটা। তো এটা আমি আবার খুলে নতুন করে ডিজাইন করে লাগিয়ে নিয়েছি আমার মতো, আমার পছন্দ মতো। তো আর এই পাশটাতে হচ্ছে আমার ইন্ডাকশন চুলাটা থাকে, তো এই পাশটা একদমই খালি থাকে, যেহেতু এখানে ইন্ডাকশন চুলাটা থাকে, রান্না করি। তো এই পাশটায় আমি শুধু এই ২ টা ছবি দিয়েছি। আমার রান্নাঘরে একদমই ক্যাবিনেট না থাকার কারণে খুব বেশি ঝামেলা হয়। তো অনেকেই দেখি নিচে ক্যাবিনেট নেই, তারপরে কাপড় দিয়ে পর্দা বানিয়ে সুন্দর করে ঢেকে রাখে। তো আমার কাছে কেন জানি এটা ভালো লাগে না। আমার বেসিনের যে পাশটা, এই পাশটাতে আমি নিচে চাই পর্দা দিয়ে ঢেকে রাখার জন্য। কিন্তু এখানে বেসিনে যখন কাজ করি পানির, তখন পানি পড়ে। এটা কোনোভাবেই আটকানো যায় না। আর এজন্য আমি আসলে দিতে চাই না, কারণ পানি পড়ে ভিজে থাকলে দেখা যাবে কাপড়টা আরও নষ্ট হবে বা দাগ পড়ে যাবে। তো এইজন্য আরও ভালো লাগে না দিতে। আর ছবিগুলি আমি এই পাশে এভাবে লাগিয়ে নিয়েছি। তো এই সাইডে যেহেতু মশলার র্যাকটা রেখেছি, তো এই পাশে আমি যে মশলার ছবিগুলো আছে সেগুলো আমি এভাবেই লাগিয়ে নিয়েছি। তো দেখতে কেমন হয়েছে ঠিক জানি না। তো রান্নাঘরে কাজ শেষ করে একটু বারান্দায় এসেছি, দেখি বৃষ্টি হচ্ছে আর এই ট্রেনটা এখানে থেমে আছে। তো মাঝে মাঝে দেখা যায় ট্রেন থেমে থাকে। তো সামনে ব্রিজের কাজ হচ্ছে, নতুন রেল লাইন হচ্ছে, তো এই জন্য মনে হয় কাজের কোনো কারণে থেমে থাকে।
পরে আবার একটু পরে চলে গিয়েছে ট্রেনটা। তো এই যে এখন আবার ছেড়ে দিয়েছে। আর প্রচুর বৃষ্টি হচ্ছিল, ২ দিন ধরে এত বেশি বৃষ্টি হচ্ছে। আর তবে বেশি বৃষ্টি আমার ভালো লাগে না। বৃষ্টি ঠিক আছে, কিন্তু অনেক বেশি বৃষ্টি কিন্তু ভালো লাগে না। আমি দিন বা রাত কোনো না কোনো সময় দেখা যায় বারান্দায় এসে নিজের মতো করে ১০-১৫ মিনিট বসে থাকি। তো একা, একা চুপচাপ। তো আমার খুব ভালো লাগে এখানে বসে থেকে বাহিরের দৃশ্য দেখতে। আর এটা দিনের বেলাতেই বেশি বসি, কারণ রাতে তো আর বাহিরের দৃশ্য বেশি বোঝা যায় না, শুধু লাইট দেখা যায় চারদিকের। আর দূর থেকে ট্রেন আসাটা দেখা যায়। ট্রেনের একটা বিশাল লাইট মনে হয় যেন কি আসতেছে, এরকম একটা মনে হয়। তো যাই হোক, ট্রেনটা চলে যাচ্ছে, কেন জানি থেমে গিয়েছিল, ঠিক জানি না। আর এদিকে আমি এসে ছোট ছেলেকে নাস্তা তৈরি করে দিচ্ছি। তো ও ঘুম থেকে উঠেছে, অনেকক্ষণই হয়েছে। তো ৯টা বেজে গিয়েছে। ভাবলাম যে ওকে নাস্তাটা তৈরি করে দেই। আর আমার ছেলেরা দেখা যায় ঘুম থেকে উঠে সাথে, সাথেই খেতে পারে না। তো ওদেরকে একটু দেরি করে নাস্তা দিতে হয়। অন্তত ২০ মিনিট বা ৩০ মিনিট পরে নাস্তা দিতে হয়। সাথে, সাথে দিলে দেখা যায় একদমই খেতে পারে না। অল্প একটু খায়, আবার পুরাটাই রেখে দেয়। তো এজন্য আমি ভাবলাম যে এখন যেহেতু অনেকক্ষণ হয়েছে উঠেছে, তো ওকে একটু নাস্তাটা দিয়ে দিই। আর মেজো ছেলে ওঠেনি, তো ওর উঠতে মনে হয় দেরি হবে। ও একটু ঘুমপ্রিয় মানুষ। আর যেহেতু ওর স্কুল বন্ধ আছে, তো আজকে ও একটু ঘুমাবে। আগেই বলে নিয়েছিল আমাকে সকালে ডাক দিও না, আমি একটু দেরি করে উঠবো। ছোট ছেলের নাস্তা দিয়ে তো রান্নাঘরে কিছু কাজ ছিল, তো এগুলা গুছিয়ে নিয়েছি। আর ফ্রিজ থেকে ডিমটা এনে ডিমটা ঝুড়িতে রেখেছি, যেহেতু ডিম রান্নাঘরে কোনো না কোনো কাজে লাগে, বারে বারে ফ্রিজ খুলতে ভালো লাগে না, তাই আমি একসাথে এখানে কিছু ডিম রেখে দেই। আর ডিমও প্রায় শেষ পর্যায়ে, তো 4টা ডিম ছিল, তো এই 4টা ডিমই রেখে দিয়েছি। মাঝে, মাঝে দেখা যায় যে ডিম এত ছোট, ছোট আসে, আবার মাঝে, মাঝে দেখা যায় ডিম বড় আসে। তো এই ডিমগুলা বড় এসেছিল, আর ছোট ডিমগুলা এত ছোট আসে। তো ২ টা দিয়ে একটা বড় ডিমের সমান হবে এরকম মনে হয়। তো এখানে আমার আটাগুলাও ডালা হয়নি। তো সকালে এমনি প্যাকেট খুলে শুধু আমি রুটি বানিয়েছিলাম। তো এখন আটাগুলাও ঢেলে নিচ্ছি। আর এটা হচ্ছে বিকালে, তো বৃষ্টি হচ্ছিল। তো আর সারাদিনই একটু পরে, পরে বৃষ্টি হয়েছে। তো এত বেশি বৃষ্টি কেন জানি আমার ভালো লাগছিল না। বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম, ভাবলাম একটু ভিডিও করি বৃষ্টির। আর বিকেলবেলা নাস্তা তৈরি করছিলাম, তো ডিপ ডিশ পিজ্জা। আমার ছোটো ছেলে আমাকে পাগল বানিয়ে ফেলছিল যে ডিপ ডিশ পিজ্জা খাবে। তো ডিপ ডিশ পিজ্জাটা কেন জানি শুনলে আমার মানে করতে ইচ্ছে করে না। খুব বেশি ঝামেলার মনে হয়, খুব বেশি প্যারা মনে হয়। আর এত বেশি বলে যে ডিপ ডিশ পিজ্জা বানাও, ডিপ ডিশ পিজ্জা বানাও। তো এই পিজ্জা নাম শুনতে, শুনতেই কেন জানি আমার একটা আ মনে হয় যে এটা বানাতে গেলে আমার অনেক বেশি ঝামেলা হবে, অনেক বেশি মানে কাজ বাড়বে। তো এজন্য আমি আরও বানাতে চাই না। আর আমার কাছে কেন জানি পিজ্জাটাই ভালো লাগে না, কিন্তু আমার ছেলেদের খুব বেশি পছন্দ পিজ্জা। আর এই পিজ্জাটা আসলে খুব বেশি যে ঝামেলা তাও না, কিন্তু এত বেশি বলার কারণে মনে হয় আমার কাছে খুব বেশি ঝামেলার মনে হয়। তো সাধারণ একটা পিজ্জা, তো এই কোনো কিছুই না, জাস্ট পিজ্জার মতোই তৈরি করি। আর এই চিজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়, এই আরকি। তো এই কারণেই মানে আমার ছেলেদের কাছে এটা স্পেশাল, কারণ আমার ছেলেরা চিজ জাতীয় সব খাবারই খুব পছন্দ করে। তো এখানে আমি ১ম এই যে রুটিটা বানিয়ে নিয়েছি, তো রুটিটা আমি এটা আমার কেকের মোল্ড। তো ১০ ইঞ্চি সাইজ বা ১২ ইঞ্চি সাইজের এটার একটা কেকের মোল্ড। তো এই কেকের মোল্ডটাতে আমি ১ম এই যে রুটিটা কীভাবে দিয়েছি দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি চিকেনটা করে নিয়েছিলাম, সাথে আমি গাজর আর ক্যাপসিকাম দিয়েছি। তো ১ম এ আমি সস দিয়েছি, ৩ রকমের সস দিয়েছি এখানে। টমেটো সস, তারপরে চিলি সস আর পিজ্জা সস। আর পরে আমি এই চিকেনটা দিয়েছি, আবার উপরে এভাবে
চিজ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ২ টা চিজ ইউজ করেছি। আর অনেক বেশি চিজ দেওয়া হয় এইজন্যে মনে হয় খাবারটা খেতে ভালো লাগে। তবে আমার কাছে খুব বেশি আহামরি কোনো কিছু লাগে না। আমার কাছে সবসময় এটা ঝামেলার মনে হয়। কিন্তু ছেলেরা এত বেশি বলে কি আর বলব। তো আমার যেই মোল্ডে আমি পিজ্জাটা দিয়েছি, তো এই মোল্ডটার এটা ঢাকনাটা এটার সমান। তো এটা দিয়ে আমি উপরে কেটে নিয়েছি। আর এভাবে আমি উপরে আরেকটা রুটির মতো করে দিয়েছি। এটা জাস্ট ডেকে দিয়েছি। তো এটার উপরে আবার আমি চিজ দিব। তো অন্যান্য সময় দেখা যায় আমি গ্রেট করেই চিজ দেই। আর আজকে আমার কাছে গ্রেট করা চিজটা কম ছিল, তো ওইখানে পুরাটা দিয়ে দিয়েছি। এখন আমি স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। তো আর এটার উপরে আমি আবার ৩ ধরনের সসই দিব। তো সস দিয়ে আর এটার উপরে শুধু আমি যেই স্লাইস চিজগুলো আছে এই স্লাইস চিজগুলা দিয়ে দিব। কিন্তু আমি যে স্লাইস চিজগুলা এখানে ইউজ করেছি, এই স্লাইস চিজগুলা কেন জানি ওভেনে দেওয়ার পরে খুব ভালোভাবে মেল্ট হয়নি। আমি ঠিক এটা বুঝতে পারিনি কেন মেল্ট হয়নি। তবে অন্যান্য সময় যখন আমি করি তো উপরে আমি গ্রেট করা চিজ দেই, তো খুব ভালো সুন্দর হয়ে মেল্ট হয়ে যায়। তো এবার কেন জানি এই স্লাইস চিজগুলা মেল্ট হয়নি, ঠিক বুঝতে পারিনি। আর এই তো এটা হচ্ছে ফাইনাল লুক। তো হয়ে গিয়েছে। আমি ১৯০ ডিগ্রি সেন্টিগ্রেডে আপ ডাউন হিট ওপেন করে ৪০ মিনিটের মতো দিয়েছিলাম। ৪০ না ৩০ মিনিটের মতো দিয়েছিলাম। তো ৩০ মিনিট পরে এটা দেখা গিয়েছে হয়ে গিয়েছে। আর এটা ডোটা আমি অনেকক্ষণ মথে নিয়েছিলাম। তো এজন্য পরোটা না মানে পিজ্জার যেই রুটিটা এটা খুবই সফট হয়েছিল। আর ভিতরে বেশি চিজ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে চিজগুলা বের হয়ে যাচ্ছিল। কাটতে আমার খুব সমস্যা হচ্ছিল। তাই আমি কোনোরকম কেটে ৪ জনকে ৪ টা দিয়ে দিয়েছি। পরে আমি অফ স্ক্রিনে আবার এটাকে স্লাইস করে দিয়েছি ওদেরকে খাওয়ার সুবিধার জন্য। আর এই তো ফাইনাল লুক। দেখতে যেমন তেমন খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। পরে আমি ওদেরকে অফ ক্যামেরায় আবার কেটে দিয়েছিলাম, ছোট করে দিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।